যে 5টি কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাই এই মহারণে একদিকে থাকবে স্পেনের নিখুঁত দলীয় ফুটবল, অন্যদিকে থাকবে লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার অভিজ্ঞতা, আবেগ ও জয়ের ধারাবাহিকতা। পরিসংখ্যান, কৌশল ও খেলোয়াড়দের পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় শিরোপা ধরে রাখার জন্য আর্জেন্টিনার হাতে রয়েছে বেশ কিছু বড় অস্ত্র। আক্রমণভাবে ধারাবাহিকতার মাঝামাঝি নিয়ন্ত্রণ রক্ষার দৃঢ়তা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং মেসির নেতৃত্বে সব মিলিয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে। বিশ্লেষকদের মতে স্পেনের হয়তো বেশি গোছানো দল, কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে শুধু কৌশল নয়, প্রয়োজনে মানসিক শক্তি ও চাপ সামলানোর ক্ষমতা। আর এই জায়গাতে আর্জেন্টিনা নিজেদের সবচেয়ে বড় শক্তি দেখিয়েছে। 1 নম্বর, মেসি শুধু জাদু ও আর্জেন্টিনা ভয়ঙ্কর রূপ আক্রমণভাগ। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। চলতি বিশ্বকাপের 7 ম্যাচে 18 গোল করেছে লিওনেল স্কলনির দল। প্রতি ম্যাচে গড়ে 2টির বেশি গোল করার ক্ষমতা দেখিয়েছেন তারা। 39 বছর বয়সী লিওনেল মেসি রয়েছে দুরন্ত ছন্দে। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে 8 গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে আছেন সবার সামনে। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। 2 নম্বর, মাঝমাঠে নিয়ন্ত্রণে স্কলনির কৌশল। আর্জেন্টিনার সাফল্য অন্যতম রহস্য তাদের মাঝমাঠে আধিপত্য। লিওনেল স্কলনির পুরো টুর্নামেন্ট এমন কৌশল নিয়েছেন যেখানে বল নিয়ন্ত্রণ করে রেখে প্রতিপক্ষকে গোল করতে বাধ্য করা হয়েছে। ডেটা বিশ্লেষণ অনুযায়ী এবার বিশ্বকাপে আর্জেন্টিনার গড় বল দখলের হার প্রায় 60.9%। আর্জেন্টিনা আক্রমণ নিয়ে যত আলোচনা হয়, তাদের রক্ষণীয় সমান প্রশংসা প্রাপ্য। নকআউট পর্বে কঠিন ম্যাচগুলোতে রক্ষণভাগ নিজেদের সমর্থন প্রমাণ দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিসান্দ্রো মার্টিনেজের নেতৃত্বে আর্জেন্টিনার ডিফেন্স প্রতিপক্ষ আক্রমণ ভেঙে দিতে সক্ষম হয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে তাদের ইন্টারসেপশন ও শারীরিক লড়াই দলকে বাড়তি সুবিধা দিয়েছেন। আর গোলপোস্টের নিচে আছেন এমিলিয়ানো দিমো মার্টিনেজ। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা। আর্জেন্টিনার এবার বিশ্বকাপের যাত্রা ছিল না একেবারে সহজ। গ্রুপ পর্বে ভালো শুরু করলেও নকআউট পর্বে প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাদের। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল সাপের মধ্যে থেকেও জয় তুলে নিয়েছেন তারা। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর শেষ দিকে যেভাবে ম্যাচে ফিরে এসেছেন সেটি দলের মানসিক শক্তি বড় উদাহরণ। আর্জেন্টিনা এই দল জানে কিভাবে কঠিন মুহূর্তে নিজেদের শান্ত রাখতে হয়। বিশ্বকাপ ফাইনালের মতো চাপের ম্যাচে এই অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে। 5 নম্বর, মেসিকে ঘিরে আবেগ, অভিজ্ঞতা ও ইতিহাসের হাতছানি। আর্জেন্টিনার সবচেয়ে বড় অনুপ্রেরণা অবশ্যই লিওনেল মেসি। এটি তার শেষ বিশ্বকাপ, তাই এই ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি মেসির ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্বকাপের শুরুর আগে মেসিকে সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু 2026 বিশ্বকাপে তার পারফরমেন্স তাকে আরও বড় কিংবদন্তির মর্যাদা এনে দিয়েছে। মেসি ঘিরে আর্জেন্টিনা দলের ঐক্য অসাধারণ। মাঠে তার জন্য লড়াই করেন, তার সাফল্য নিজেদের সাফল্যের মনে করেন।